পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, এসএসকে, এমএসকে সহ যাবতীয় সমগ্র শিক্ষা মিশনের মানে যে সমস্ত কর্মীরা শিক্ষা সংক্রান্ত কাজে যুক্ত আছে তাদের বেতন পুনর্বিন্যাসের জন্য পশ্চিমবঙ্গের প্যাব রিকুইজিশন নিয়ে রাজ্যের সাথে কেন্দ্র সরকার আলোচনা হয়েছে। তবে কি আলোচনা হয়েছে সেই রিপোর্ট এখনও প্রকাশ হয়নি। একটি মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ের সোর্স বলেন বা সূত্র বলেন সেখান থেকেই তথ্য জানতে পেরেছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের সেন্ট্রাল কমিটির কনভেনার জয়দেব গিরির দেওয়া তথ্য, যেটা তিনি শেয়ার করেছিলেন সকলের সঙ্গে এবং সেটা সোশ্যালে শেয়ার করা আছে, যে রাজ্যের পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, এসএসকে, এমএসকে, স্পেশাল এডুকেটর এদের বেতন বিন্যাস নিয়ে মানে কীরকম পদক্ষেপ করা হতে চলেছে এবং এই বিষয়ে মানে যে সেন্ট্রাল কমিটির যে কনভেনার তিনি জানান যে এমএইচআরডি কর্মীদের কাছ থেকে বিশেষ সোর্স মারফত উনি জানতে পেরেছেন যে রাজ্য সরকার কি চেয়েছেন আর কেন্দ্র সরকার কি অনুমোদন দিয়েছে এই বিষয়ে তিনি জানান যে গ্রুপ ডির জন্য চাওয়া হয়েছিল 17,000 টাকা, সেটা 16,000 টাকা মতো পাওয়া যেতে পারে। গ্রুপ সির জন্য চাওয়া হয়েছিল 20,000 টাকা, সেটা পাওয়া যাবে 19,000 টাকা মতো। প্রাইমারির প্রায়োরিটি চার্জের জন্য চাওয়া হয়েছিল 20,000 টাকা, সেটা 19,500 টাকা মতো পাওয়া যাবে। আপার প্রাইমারির প্রায়োরিটি চার্জের জন্য চাওয়া হয়েছিল 22,800 টাকা, পাওয়া গেছে 22,000 টাকা। স্পেশাল এডুকেটরদের জন্য চাওয়া হয়েছিল 20,000 টাকা, এখানে কিন্তু তার থেকে বেশি পাওয়া গেছে, মানে 22,500 টাকা। শিক্ষাবন্ধুদের জন্য চাওয়া হয়েছিল 18,000 টাকা, তারা 20,000 টাকা পাবে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরদের জন্য চাওয়া হয়েছিল 25,000 টাকা, পাওয়া গেছে 22,000 টাকা। স্টেট কোঅর্ডিনেটরদের জন্য চাওয়া হয়েছিল 28,000 টাকা, পাওয়া গেছে 25,000 টাকা। অ্যাকাউন্ট কোঅর্ডিনেটরের জন্য চাওয়া হয়েছিল 30,000 টাকা, পাওয়া গেছে 28,000 টাকা। আর প্ল্যানিং অর্ডিনেটরের জন্য পাওয়া গেছিল 35,000 টাকা, পাওয়া গেছে 28,500 টাকা। এবার এই যে চাওয়ার পাওয়ার ব্যাপারটা, এটা কোনো ফাইনাল লিস্ট নয় এবং এই ব্যাপারে যথেষ্টই আরও সময় বা অপেক্ষা করতে হবে। তবে বেতন কিছুটা বাড়বে, তবে 5ই সেপ্টেম্বর বাড়বে কি না সেদিকে প্রতি বছরের ন্যায় এবারও তাকিয়ে আছেন। এদিকে পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমান এবং আগের শিক্ষামন্ত্রী একাধিকবার পার্শ্ব শিক্ষকদের পেশাগত উন্নতির কথা বলেছিলেন। 6 ফেব্রুয়ারি 2009 সালে যখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেত্রী ছিলেন, তখন পশ্চিমবঙ্গের বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের একেবারে দিল্লির যে পার্শ্ব শিক্ষক তারা অনেক বেশি বেতন পায়, তাদের সমতুল্য দেবেন বলেছিলেন। কিন্তু ক্ষমতায় বসার পর পার্শ্ব শিক্ষকদের ধাপে ধাপে যে রেগুলার করবেন এ কথাও বলেছিলেন, কিন্তু সেসব কিছুই করেননি। পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রূপে তারা ছিল, এই অবস্থায় ওনারা কাজ করতে করতে
কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি থেকে অবসর গ্রহণ করেছেন, আর বাকি কিছু আছে তারাও অবসর গ্রহণ করবে। এখন প্রশ্ন হলো যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পার্শ্ব শিক্ষকদের পেশাগত বহু উন্নতি হয়েছে, কিন্তু এখানে 2010 সালের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকদের যা বেতন ছিল 2024 সালে সেই তুলনায় কিছুই বাড়েনি। বেড়েছে তাদের পরিশ্রম, বেড়েছে তাদের কষ্ট, তাছাড়া কোনো কিছু উন্নতি হয়নি। এবার এই যে চাওয়া পাওয়ার ব্যাপারটা, এই চাওয়া পাওয়া নিয়ে যদি 20,000 টাকা ভাতা তাদেরকে দিতে হয়, তাহলে এই যে যেটা বাড়বে 12,000 টাকা মতো, এই নিয়ে যে একের পর এক কেসও চলেছে। কেসগুলো এখন আর ভোটের পর এগুলোর আর শুনানিও হচ্ছে না। এই যে দাওয়াগুলো নিয়ে চলছে, কোনো শুনানিও হচ্ছে না। আর পার্শ্ব শিক্ষকদের রিসেন্ট একটা সভাতে, সেই সভাতে স্পষ্ট ভাষায় শিক্ষকদের সম্পর্কে এবং পার্শ্ব শিক্ষকদের সম্পর্কে শিক্ষকদের পেশাগত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হয়েছিলেন শিক্ষকরা। তখন এই দাবির সমর্থন না করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই সরকারের পাশে শিক্ষকরা না থাকলেও সরকার জিতবে, একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সুতরাং ভোটটাই মেন। ভোট যখন জিতে যাবে তখন শিক্ষকদের এবং পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন করবে বা কি? পার্শ্ব শিক্ষকদের যেটা বার্ষিক 3% ইনক্রিমেন্ট, এছাড়া অন্যান্য আর কোনো সুযোগ সুবিধা নেই। সুতরাং 3% ইনক্রিমেন্ট নিয়েই ওনাদেরকে হয়তো সন্তুষ্ট থাকতে হবে। আর বিচারপতিগণ যে হিয়ারিংয়ের তারিখ একের পর এক পিছিয়ে যাচ্ছে, ওনারা কখন বিচার করে তাদেরকে সুবিচার পাইয়ে দেবে সেই আশাতে রয়েছে। যাই হোক, পার্শ্ব শিক্ষক শিক্ষার অঙ্গনকে তারা প্রচুর পরিশ্রম দিয়ে ছাত্রছাত্রী এনেছে, এ কথা অস্বীকার করলে চলবে না। যে প্যাব রিপোর্ট নিয়ে আপনাদেরকে বললাম, সেটা বাস্তবায়ন হওয়া দরকার আছে। এখন কবে বাস্তবায়ন হয়, নাকি আবার তারিখ পে তারিখ এরকম হলে সবাই ওই কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে আসি যাই মাইনে পায় দিয়ে রিটায়ার করতে বাধ্য হবে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আপনারা মন্তব্য করবেন কমেন্ট বক্সে।